আরে আমি তুমি এখানে বসে আছো কেন? তোমার কি অনেক শীত লাগতেছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম তোমার আম্মু বললো আজ থেকে 8 দিন যাবত তুমি গোসল করছো না। পিচাস কোথাকার, তোমার কম্বল থেকে গন্ধ আসতেছে। আপু বললো তোমার এই রুমে নাকি গন্ধে ঢুকতে পারছে না, আর পারফিউম দুইটা শেষ হয়ে গেছে। আর তুমি কি হ্যাঁ গিদর কোথাকার? গিদার আমি নাকি তুমি? আচ্ছা যাই হোক ইয়ামিন, যেটা বলতে আসছিলাম, আমরা বাইরে পিজা খাইতে যাচ্ছি, তুমি যাবে? ওয়াদা বড় আছে সাম্বা। কিন্তু ইয়ামিন গোসল না করলে তো আমাদের সাথে তুমি বাইরে যেতে পারবে না। না 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 শোনো ইয়ামিন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? তুমি যদি আমার আইডিয়াটা শোনো তাহলে তুমি গোসল করতে পারবে, আর তোমার গোসল করতে কোনো শীত লাগবে না। হ্যাঁ হ্যাঁ গুড আইডিয়া। আমি যদি আইডিয়াটা দেই তাহলে কি তুমি গোসল করবে? আবার জিঙ্গায়। আরে জিঙ্গায় না, জিগায়। যেভাবেই হোক আজকে ইয়ামিনকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতেই হবে। তাহলে চলো এবার। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু তোমাকে তো একটা কাজ করতে হবে। কি কাজ? শোনো, তুমি বাথরুমে যাবে, আর বাথরুমে তোমার নানা ভাই ঝর্ণার পাশে একটা নতুন সুইচ দিয়েছে, আর সেই সুইচটা তুমি টিপ দিবে, আর সুইচ টেপার সাথে সাথেই ঝর্ণা থেকে গরম পানি বের হবে। তাহলে তুমি গরম পানিতে আরামে গোসল করতে পারবে। ও ওকে রেডি। ইয়ামিনকে গরম পানির কথা বলে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিলাম। আর কোনোদিন আমার সাথে লাগতে আসবে ইয়ামিন, এবার মজা বুঝো। গিদর কোথাকার? আপু আপু, টিভি রুমটা এত ঠান্ডা হয়ে আছে কেন? জানালা লাগাও, পর্দা লাগাও। যেদিকে তাকাই সেদিকে শীত 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 শীত, এত শীত কেন? ওরে বাবারে, রিমোট তো না, যেন বরফের টুকরা, রিমোটটাও ঠান্ডা হয়ে আছে। উফ, দূর তরিকা, এই টিভি রুমটা ঠান্ডা হয়ে আছে, তার থেকে আমার রুমই ভালো, সব সময় গরম থাকে। আরে তোর তো সব জায়গায় শীত লাগে, তোরে যদি হিটার রুমেও রাখি তুই তারপরও মুরগির ছাড় মতন চেঁচা করবি। তোর শীত বেশি, কারণ তুই মানুষটাই এরকম। দূর, তোমার মতন নাকি গন্ডারের চামড়া, আমার তো মানুষের চামড়া। আম্মু কয় গন্ডারের চামড়া, ওইও কয় গন্ডারের চামড়া। সত্যি কি আমার গন্ডারের চামড়া? চেক করা লাগবো। আই তোর কম্বল নিয়ে হেঁটে সর, আমি টিভি দেখবো। কি রে, তুই আবার পারফিউম দিছস নাকি? আমি পারফিউম শেষ হয়ে যাওয়ার ভয়ে একটু একটু করে দেই, তুই আমার পারফিউম দিছস না? কই? না, তুই অনেকখানি পারফিউম দিছস, ঘেরানে বসা যাইতাছে না। আয় না আপু, একটু একটু দিছি। কি হয় একটু পারফিউম দিলে? কি কস, তুই একটুখানি পারফিউম দিছস, পুরা বোতলটাই ঢাইলা দিছস। নিজেও পারফিউম দেস, কম্বলটারও পারফিউম দেস। গোসল করস না 9-10 দিন, গন্ধ ঢাকস পারফিউম দিয়া। পিচাস কোথাকার, সারাদিন রাস্তার পাগল গো মতন কম্বল মুড়া দিয়া থাকস। শীত নাই গরম নাই, তোর একটা কম্বল দরকার, কম্বলটাও তো ময়লা হয়ে গেছে, পুরো পাগল নি। আপু তুমি কেমনে জানো পাগলরা কম্বল মুড়া দিয়ে থাকে? তুমি ওকে কোনো কালে পাগল ছিলে নাকি? আরে সাম্বার বাচ্চা, আমি যদি পাগল থাকতাম তাইলে তোর মতন এরকম বইয়াই থাকতাম। আমি ভালো বুঝছ না, এর লেগে আমি সবসময় এইভাবে থাকি, তোর মতন সারাদিন করি না। আজকে আমার কেউ নাই বইলে তুমি আমার এরকম বলতে পারলা? থাক, আমার কম্বলই আমার লগে আছে, আমি থাকবো না তুমি এখানে বয়া, আমি জামুগা। ওই দাঁড়া, আমার ফ্যানের সুইচটা দিয়া যা। ফ্যানের সুইচ ঠান্ডা, আমি দিতে পারবো না, তুমি দিয়া নাও। আরে তুই কোন জগতের মানুষ? ভাই আমি এলিয়েন, তোমরা মানুষ, তোমরা বইসা ফ্যানের বাতাস খাও। উফু 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 উফু। আরে দুলা ভাই, তুমিও এখানে ফ্যান ছেড়ে বসে আছো? বুঝলাম না, তোমরা কি এলিয়েন? তোমরাই মানুষ, তোমরা শুধু ফ্যানের বাতাস খাও? আরে বইলো না, আমি সারাদিন বাইরে কাজ কইরা এখন ঘরে আইছি একটু রেস্ট লইতে। গরম লাগছে তাই ফ্যানটা ছাড়ছি। তোমরা তো হুদাই ফ্যান ছাইরা কাপাকাপি করো। আমার কি দেখছো কখনো যে আমি ফ্যান ছাইরা কাপাকাপি করি? তুমি পাইছো একখান কম্বল, এটা লইয়াই সারাদিন ঘোরাঘুরি করো। তোমার কি সোয়েটার নাই? আমি তো ভেতরে সোয়েটার পরছি, তারপরও শীত কমতেছে না, তাই একটা কম্বল নিয়ে নিছি। তোমার কি লেখাপড়া নাই, খাওয়া দাওয়া নাই, গোসল নাই? সারাদিন এই কম্বলটা লইয়া ঘুরো, সারাদিন খালি অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে খালি গেম খেলো আর ঘুমাও। আরে দুলা ভাই, আমার শীত লাগলে এখন আমি কি করবো? শীতের দিনে শীত তো লাগবেই। তোমার শরীরে কি রক্ত নাই? হিমোগ্লোবিন কি কমে গেছে? তোমার গায়ে মনে হয় কোনো পুষ্টি নাই। শাক পাতা খাও না? পাইছো এক চিকেন ফ্রাই, সারাদিন খালি চিকেন ফ্রাই খাও। আমগো মতো শাক পাতা শুটকি খাইয়ে দেখো,
শীত তোমার ধারের কাছে আইতে পারবো না। শুনেন দুলা ভাই, আপনার বডি দেখলেই বোঝা যায় যে আপনি ঘাস গোটা যা পাবেন গরুর মতন খায়া ফেলবেন। আপনার শীত আসবো কইতে, শরীরে তো শুধু চর্বি জমে। আর শাক পাতা খাইলে যদি শীত কমে যেত তাহলে তো মানুষ কম্বল আবিষ্কার করতো না। আরে শালি, কম্বল তো আবিষ্কার হইছে তোমার মতো রোগী গলাই গাই, যার শরীরে কোনো রক্ত নাই, তারাই সারাদিন কম্বল গায়ে দিয়ে হাঁটে। সাদের কম্বল, তুমি আমার সম্বল। তোমার জন্য কত কথা শুনতে হয় মানুষের কাছে, আজকেও নেই বলেই আমার এত কথা শুনতে হয়। আরে এই কয়দিন ধরে তুমি কম্বলটা গায়ে দিয়ে রইছো, কম্বলটা তো ময়লা হয়ে গেছে, যাও এটা ধুয়ে আনো। আর শালি, আমি দেখছি তুমি একটা কাপড় পাইলে ওটার যান জীবন কিছু রাখো না। ছোটবেলাও যখন আমি তোমার কাপড়গুলা কিনে দিতাম, সবার আগে তুমি ওই কাপড়গুলা ছিঁড়া লাইতা। একটাই মাত্র শালি পাইলাম, তাও আবার গিদার। কয়দিন হয়েছে কম্বলটা নিছো, ডইলা মুছরে এটার করছোটা কি? আর গোসল করো না কতদিন? পারফিউম দিলে কি গন্ধ ডাকে? গন্ধে থাকা যাইতেছে না, মনে হয় কেউ হাগু করে দিই। আমার একটুখানি ইয়ামিন কত সুন্দর ভাবে চলে, আর তুমি কত বড় দাম দি কেমনে চলো? তোমার বিয়ে দিলে কত বিচার যে আইবো, ওই চিন্তায় আমরা রাইতে ঘুমাইতে পারি না। তোমার জামাই যদি আইসা আমার কোনো ধরনের বিচার দেয়, ওইটাই আগে বিশ্বাস করবো, কারণ আমি জানি আমার শালিটা কেমন। আরে দুলা ভাই, এখানে আবার আমার জামাই পেলেন কই? কথা হইতেছে কম্বল দিয়া, অকল দিয়া কথা কন। জামাই শ্বশুর বাড়ি, এটা আবার কি? কথায় কথায় খালি শ্বশুর বাড়ি করেন, খায় দেয় কাজ নাই। আরে শোনো, শ্বশুর বাড়ি হইতেছে মাইয়াকে আসল ঠিকানা। ওখানে গেলে তুমি নলির মতো সোজা হয়ে যাইবা। হইছে, আপনারা বলা লাগবো না আমার কোন বাড়ি আসল ঠিকানা। আমি এখানটা যাবো না কোথাও। আরে হইছে, যাও, তোমার এত কিছু করা লাগবে না। তোমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না, তুমি এখন গোসল করতে যাও। আমার পুরো রুমটায় গন্ধ ছড়াই গেছে তোমার কি আসছে, যাও এখান থেকে। আর তুমি গোসল করো না শুনলে তোমার জামাই তো দূরের কথা, তোমার কোনো বয়ফ্রেন্ড হইব না। কবে যে জ্ঞান বুদ্ধি হইব তোমার? আরে এত বেলা হয়ে গেল, পোলা পাইন গুলা ভাত খাইলো না। সাম্বা, আই সাম্বা, ইয়ামিন কই গেল ওরা? ভাত খাইবো না? আই শ্রাবণী, কিরে এত বেলা হয়ে গেছে, ভাত খাবি না? পরে তো কবি বুইনের বাড়ি আইছি, কিছু খাইতে দিল না। আপু, এই যে আমি এই যে কম্বলের তলে বসে ভাত খাই। কস তুই কম্বলের নিচে বসে ভাত খাস? ঘরে আর জায়গা নাই? আমার শীত করতেছে, তাই মোবাইলের আলো দিয়ে কম্বলের নিচে বসে ভাত খাইতেছি। কম্বলের নিচে ভাত খাইতে আরাম লাগে, ঠান্ডা লাগে না। বুঝলাম না, শীত কি তোর একাই লাগতাছে? ঘরে আমরা এতগুলা মানুষ, আমগো শীত লাগে না, তোর এত শীত লাগে? যে শুরু করছে ঘরের মধ্যে বুঝতাছি না। গোসল তো করেই না, এখন ভাত নিয়ে বিছানায় বইছে, তাও আবার কম্বলের তলে। এই শীত আইছে পর থেকে থাকে না এগুলো আমার। এই সত্যি আপু, আমারও এই শীত ভাল লাগতেছে না। এই শীতটা গেলে আমিও বাঁচি, একটু শান্তি মতন গোসল করতে পারতাম। এখন গোসল করতেই আমার ভয় লাগে। ভাত খাইলেও শীত লাগে, হাত দুইটা ঠান্ডা হয়ে থাকে বরফের মতন। ঘুমাইলেও শীত লাগে, পা দুইটা ঠান্ডা হয়ে থাকে। বসলেও শীত লাগে, কান দুইটা ঠান্ডা হয়ে থাকে। হাসলেও শীত লাগে, দাঁত দুইটা ঠান্ডা হয়ে যায়। শীত আর শীত, যেদিকে তাকে শুধু শীত আর শীত। কি যে শীত, শীতের কোনো দয়া মায়া নাই। শীত কি তোর দুলাভাই লাগে দয়া মায়া করবো? তাওফি, শীত আসছে পর থেকে আমার আর ভাল লাগে না, বারবার বাথরুমে যাইতে হয়। যখনই কম্বলটা গরম হয়ে যায় তখনই আমার টয়লেট ধরে। শীতকালটা এমন কেন তাওফি? আরে ইয়ামিন, আমিও তো বারবার টয়লেটে যাই, আমারও একই অবস্থা। আমার এমনিতে শীত লাগে না, টয়লেটে গেলেই শীত লাগে। টয়লেট আরো বেশি ঠান্ডা, জানো ইয়ামিন? শীতের দিন টয়লেটে তো ঠান্ডা থাকে কেন ইয়ামিন? তোমার মতন আমারও একই অবস্থা। রাতের বেলা আমি যখন টয়লেটে যাই কাঁপতে কাঁপতে যাই। শোনো ইয়ামিন, বেশি শীত পড়লে কম্বল সাথে নিয়ে যাও। আম্মু যদি জানে আমি কম্বল নিয়ে টয়লেটে গেছি তাহলে পরের দিন আর কম্বল আম্মু আমাকে দিবে না। আচ্ছা তাও আছে। শোনো ইয়ামিন, তোমার আম্মুকে বলো ডাইপার পরাই দিতে। আমার আম্মু আমাকে ডাইপার পরাই দিছে আজকে। ভালো বুদ্ধি দিছো তাওফি। আম্মুকে এখনই বলবো আমারে ডাইপারটা পরাই দিতে। ডাইপার পরলে আমি 2 ঘন্টা একটু বেশি ঘুমাতে পারবো। কিরে ভাই, একটা কম্বলে তো কোনোভাবেই শীত মানতেছে না। আপুরে বলবো আরেকটা কম্বল দিতে। এই যে ঝাড়ুটা দেখছো, ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তোর কপালের বার বাইরাম। একটা কম্বল দিছি তাই এটার অবস্থা যা করছস। এখন আরেকটা দিমু কম্বল তোরে আমার নষ্ট করতে, এই ঝাড়ুর বাড়ি দিমু। তারা না না আপু, আমার লাগবে না।